নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। খুবই সহজে মাত্র একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে বিকালের স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। খেতে খুবই মজার হয় আর এই রেসিপিটা 1 মাস পর্যন্ত বয়ামে ভরে রেখে খেতে পারবেন। তো এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলে আমি একটা ডিম ফাটিয়ে নেব। আর তোমরা যদি বেশি করে স্ন্যাক্স রেসিপিটা বানাতে চাও তাহলে ডিমটা বেশি করে নেবে আর সুজিটা ডবল করে নেবে। দিয়ে দেবো আমি চামচ ভরে ভরে 3 চামচ চিনি। তোমরা পাউডার চিনিও ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। মিষ্টির মধ্যে নুনটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা দিলে ডিমের গন্ধটা থাকে না আর কালো জিরের ফ্লেভারটাও খুব ভালো আসে। এখন আমি ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে আমি একদম গলে নিয়েছি, দেখো। চিনিটাকে কিন্তু ডিমের সঙ্গে একদম গলিয়ে নিতে হবে। তারপর আমি এখানে নিয়েছি হাফ কাপ সুজি। সুজিটা আমি দিয়ে দিলাম ডিমের মধ্যে। তারপর আমি একটা চামচ দিয়ে ডিম আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব, যেন গোটা গোটা দানা না থাকে। ভালো করে মেশাতে হবে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আমি ভালো করে ডিমের সঙ্গে সুজিটা মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হাফ কাপ ময়দা। এই ময়দাটা আমি এই সুজির মধ্যে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটা ডো আকারে পরিণত করব। আর ডোটা বেশি শক্ত করা যাবে না আর বেশি নরমও করা যাবে না, একদম মিডিয়াম ধরনের করে নিতে হবে। তো আমি ভালো করে মেখে ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পরে আমি চলে আসলাম, ঢাকনাটা তুলে দিলাম। এখন আমি এই বলটাকে সাইডে রেখে দেব। আর এখানে আমি বেলুনি নিয়েছি, বেলুনিতে আমি তেল লাগিয়ে নিয়েছি। আর আমি হাতেও তেল লাগিয়ে নিয়েছি। তেলটা লাগিয়ে নিতে হবে, না হলে বেলার সময় বেলুনিতে লেগে যাবে। তারপর আমি ডোটা নিয়ে আর একটু বেলুনিতে মেখে নিলাম। তারপর মেখে নেওয়ার পর এখন আমি এই ডোটাকে বেলে নেব। একদম রুটির মতো করে বেলতে হবে। তো আমি ডোটাকে পাতলা করে বেলে নিয়েছি, দেখো। এখন আমি এই রুটিটাকে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। তার জন্য আমি একটা ছোট্ট বয়ামের মুখা নিয়েছি, সেই মুখাটা দিয়ে আমি কেটে নেব। তো দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কেটে নিতে নিতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমার কাটা হয়েছে। এখন আমি তোমাদেরকে একটা বানিয়ে দেখাবো স্ন্যাক্সগুলো। তো এইভাবে আমি একটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি সাইডে জল লাগিয়ে তারপর এইভাবে চেপে চেপে দিলাম। তারপর মাঝখানটায় টেপ লাগিয়ে আবার সাইডে জল লাগিয়ে এইভাবে লাগিয়ে দিলাম। তো তোমাদেরকে আরও করে দেখাবো। আর জল লাগিয়ে করলে যখন ভাজবো তখন খুলবে না, জলটা লাগিয়ে করে নিতে হবে। তারপর আমি এইগুলো তুলে সাইডে রেখে দেবো। এইগুলো দিয়ে আমি আবার বানাবো। তো তোমাদেরকে আমি আবারও একটা করে দেখাবো। তো প্রথমে আমি একটা হাতে নিলাম, তারপর সাইডে জল লাগিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে নেওয়ার পর মাঝখানে এইভাবে টেপ দিয়ে আবার সাইডে জল লাগিয়ে এইভাবে লাগিয়ে নিলাম। তো এইটাও আমার হয়ে গেল। তো এইভাবে আমি এখন সবগুলো করে নেব। তো সবগুলো আমি করে নিয়েছি। এখন আমি তেলে ভাজবো। তার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি। ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে। তারপর আমি একটার পর একটা সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এক পাশটা হয়ে গেছে, আমি এইভাবে ছান্তা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে এই স্ন্যাক্সগুলো ভেজে নেব। তো দেখলে তো বন্ধুরা কত সোজা বানানো, শুধুমাত্র ডিম আর সুজি দিয়েই বানানো হয়ে যায়। আর খেতেও খুবই ভালো লাগে আর একদম মুচমুচে হয়ে যায়। আর 1 মাস পর্যন্ত বয়ামে ভরে রেখে তোমরা খেতে পারবে।
তো আমি লাল করে ভেজে নিয়েছি, আমার ভাজা হয়েছে, আমি ফ্লেমটা অফ করেছি। এখন আমি তেলগুলো ঝরে তারপর আমি একটা প্লেটে সব ভেজে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব